এখানে এসেছে। ভয় পেতে গেলে এখানে আসতেই হবে। নমস্কার, সকলকে স্বাগত জানাচ্ছি ভয় এখানে এসেছেতে। আমি আপনাদের সাথে আজকে একটা ভৌতিক খেলার ঘটনা শেয়ার করে নেব। হ্যাঁ, ঘটনা, গল্প নয়। বলেছিলাম যে যদি ঘটনা না পাই তাহলে আপনাদের সাথে গল্প ভাগ করে নেব, কিন্তু আমি নতুন 4টি ঘটনা আপনাদের জন্য এনেছি, যেটি আমি পরপর প্রতি সপ্তাহে আপনাদের সঙ্গে ভাগ করে নেব। ভাবছি প্রথম 2 সপ্তাহ ঘটনা বলবো, তারপরে 1 সপ্তাহ বলবো গল্প আমার লেখা, এবং তারপরে 2 সপ্তাহ আবার ঘটনা বলবো। তাহলে কি হবে বলুন তো? ঘটনা স্টকে থাকবে, এবং সেই ঘটনাগুলো থাকতে থাকতে যদি আরও ঘটনা আমি কালেক্ট করতে পারি তাহলে তো আরও বেশি ভালো, তাই না? রোমাঞ্চিত হওয়ার সুযোগ পাওয়া যাবে। আপনারা ঘটনা পাঠাতে চাইলে আপনাদের আমাদের ভিডিওর ডেসক্রিপশনে ফেসবুক পেজ লিংক এবং ইমেল আইডি আছে। সে চটপট একটু সময় করে লিখে দিন আপনাদের জীবনে ঘটে যাওয়া ভালো ভালো ঘটনা। অবশ্যই যেন ঘটনা হয়, গল্প নয়। শুরু করছি আজকের ঘটনা। এই ঘটনাটি আমি কালেক্ট করেছি আমার বৌদির থেকে। আমার এক পরিচিত বৌদি আছেন, ওনার সঙ্গেই একদিন দুপুরবেলা গল্প করতে করতে এই ঘটনাটা উনি আমাকে বলেন। উনি যেমন করে বলেছেন তেমন করেই বলছি, এবং বলার সুবিধার্থে আমি ওনার হয়ে বলছি। গরমকাল। ঘটনাটা আজকের নয়, আজ থেকে প্রায় 12-13 বছর আগে। তখন আমি অনেক ছোট, একদম ছোট। বলতে গেলে 12-13 কি তারও আগের ঘটনা এটা। আমাদের তখনকার সময় আমরা খুব খেলতাম। আর স্কুল ছুটি থাকলে তো কোনো কথাই নেই। আমরা ভাত খেয়ে খেলতে যেতাম। সেরকমই একটা দিন। গরমকাল তো, তাই ভাবলাম একটু তাড়াতাড়ি খেলতে যাই, তাহলে একটু বেশিক্ষণ খেলতে পারবো। সেই মতোই চললাম খেলতে। বন্ধু-বান্ধব সব একসাথে একটা মাঠে খেলতে গেলাম। ওই মাঠে আমরা প্রতিদিনই খেলি। আজকে আমরা ভাবছি কি খেলবো, কি খেলবো? খুব গরম লাগছে, কি খেলা যায়? তখন ভাবলাম যে ফুটবল খেলবো। তারপরে ভাবলাম না, এই করতে একটা অদ্ভুত খেলা আমাদের মাথায় এলো। আমরা অনেকেই কবরের স্থান দেখেছি। সেই কবরের স্থানে যেরকম উঁচু উঁচু ঢিপি করা থাকে, মানে পীর সাহেবদের যেমন করে উঁচু ঢিবি করে বেশ ঢেকে ঢুকে একটা মানে পীরস্থান হয়, ওরকম। আমরা ভাবলাম যে পীরস্থান সাজিয়ে ওই মাঠটাকে আমরা কবরস্থান সাজাবো। মানে যেখানটা আমরা খেলি সেই জায়গাটা আমরা কবরস্থান সাজিয়ে খেলবো। যেমন ভাবলাম তেমন কাজ। আমরা তখন কেউ ভয় পাইনি বা ভাবিনি যে আমাদের সাথে কী হতে চলেছে। তেমনটা আমরা সাজাই। মাটি এক করে এনে উঁচু একটা ঢিবি বানাই। সেই ঢিবির ওপরে আমরা ঘাস, বনফুল সব এনে ছুঁড়ে ফেলে বেশ সাজিয়ে দিই, এবং ওই ঢিবিতে, মানে আমার মনে আছে ওই ঢিবিতে আমরা গোল গোল ঘুরছিলাম। তারপরে হঠাৎ আমার খেয়াল হয় যে ঘড়ি যেন এগোচ্ছে না। মানে তখন তো ঘড়ি পড়ার চল ছিল না। আকাশ দেখলে বুঝতে পারতাম যে সন্ধ্যা হচ্ছে বা সূর্য পশ্চিম দিকে অস্ত যাচ্ছে। কিন্তু দেখছি যে না, সন্ধে হচ্ছে না। মনে মনে ভাবলাম ভালোই হয়েছে, অনেকক্ষণ খেলা যাবে। কিন্তু আমরা যে কী খেলছিলাম জানি না। কেমন খেলছিলাম আমার আজও মনে পড়ে না। হঠাৎ আমার চমকা ভাঙল। মানে আমি যেন ঘুমিয়েছিলাম। দূর থেকে দেখলাম আমার এক বন্ধুর মা ডাকছে। দুটো আলো এগিয়ে আসছে আমাদের দিকে। তখনই আমার হুঁশ ফিরল এবং আমি দেখলাম চারিদিক অন্ধকার। অর্থাৎ অনেকক্ষণ সন্ধে হয়ে গেছে। আমি অবাক, সঙ্গে আমার বন্ধুরাও। যে কখন সন্ধে হলো? একটু আগেও তো দেখলাম আলো চারিদিকে, এখন এত হঠাৎ করে সন্ধে। তখন আমার বন্ধুর মা দৌড়ে এসে বললেন, "কী রে? কতক্ষণ ধরে খেলছিস তোরা? 7:30 বাজে। তুই জানিস আমরা কত চিন্তা করছি, তোদের কখন থেকে খুঁজছি? তোদের কোনো একটা মানে কাণ্ডজ্ঞান নেই? এত সন্ধে অবধি কারা খেলে?" আমরা শুধু হতভম্ব হয়ে কাকিমার মুখের দিকে তাকিয়ে রইলাম। কিছু
বলবো, কি বলবো কিছু বুঝতে পারছি না। কারণ আমার স্পষ্ট মনে আছে একটু আগেও আমি দেখেছি চারিদিক আলো। এখন হঠাৎ করে কি করে মানে অন্ধকার হয়ে গেল মানে আমি বুঝতে পারছি না। তো সেদিন আর কিছু কথা হয়নি তেমন। আমরা তাড়াতাড়ি করে যে যার বাড়ি চলে যাই এবং কাকিমাই আমাদের বাড়িতে একটু এগিয়ে এগিয়ে দেয়। আমাদের পাশাপাশি সবার বাড়ি ছিল। পরের দিন সকালবেলা যখন আমরা ঘুম থেকে উঠি, আমরা দেখি যে আমাদের সারা গায়ে আঁচড়ের দাগ। আমাদের বলছি কারণ আমি যখন পরে বন্ধুদের সঙ্গে আবার খেলার মাঠে দেখা করি, আমি দেখি যে ওরা সবাই বলছে সবার গায়ে আঁচড়ের দাগ। তখন আমরা সবাই ছোট তো, মানে একদমই ছোট, ক্লাস 2-3 তে পড়ি। তাই আমরা ছেলে মেয়ে একসাথে খেলছি। আমার মনে আছে আমরা ছেলে মেয়ে সবাই মানে জামা তুলে আম তখনকার সময় ফ্রক পরতাম। ফ্রক তুলে, তুলে দেখাচ্ছি যে পায়ে, ঘাড়ে, পিঠে আমাদের সবার না আঁচড়ের দাগ এবং বেশ মোটা, মোটা আঁচড়ের দাগ। শরীরে জ্বর আমাদের আসেনি। তবে আমাদের শরীরটা খুব খারাপ করেছিল। মানে জ্বর নেই গায়ে, তবে গা হাত পাগুলো বেশ ব্যথা হয়েছিল। এবং এত আঁচড়ের দাগ প্রত্যেকের, মানে একজনও নেই যার গায়ে আঁচড়ের দাগ নেই। আমরা তখন এই আঁচড়ের দাগ দেখে টেকে যখন বলি চল তো একবার গিয়ে দেখি যে খেলার মাঠের কী অবস্থা। আমরা খেলার মাঠে গিয়ে দেখি যে আমরা যে ঢিপিটা বানিয়েছিলাম, ওই ঢিবিটা পুরো তছনছ হয়ে গেছে। মানে ওই ঢিবিতে কিচ্ছু নেই। যেন মনে হচ্ছে ওখানে প্রলয় হয়েছে। ওই ঢিবি ভেঙে একবারে গুঁড়ো, গুঁড়ো হয়ে গেছে। ওই ঢিবিতে মানে দেখা যাচ্ছে না, এত বীভৎস অবস্থা। ফুল নেই, ঘাস পাতা চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে, যে ওখানে কী হয়েছে জানি না। তো এই ছিল ঘটনা। এই ঘটনার পরিপ্রেক্ষিতে আমার কয়েকটা প্রশ্ন মাথায় এসেছিল। যে প্রশ্নগুলো আমি করেছিলাম এবং সেই প্রশ্নগুলোর কথা আমি আপনাদের বলব। সেই প্রশ্ন নম্বর ১ হচ্ছে, ওই ঢিবিটা ওরা কি আর, মানে আমি বলছিলাম বৌদিকে যে, "তোমরা কি এই ঢিপিটা আর কোনোদিন বানিয়ে খেলেছিলে?" তখন ওই বৌদি বললেন যে, "না, আমাদের এই ঢিপিটা আমরা কোনোদিন বানাইনি ভয়ে। আমরা যা ভয় পেয়েছিলাম আমরা বানাইনি। এবং এর আগে আমাদের এই ধরনের খেলার কথা মনেও আসেনি যে এই ধরনের খেলা খেলবো।" আমি বললাম, "আচ্ছা।" ২ প্রশ্ন করেছিলাম যে, "ওই মাঠটা কি নতুন? মানে তোমরা কি আগে খেলোনি?" তো বৌদি বললেন যে, "না, ওই মাঠটা একদম পুরনো। মানে আমরা ওই মাঠেই খেলি। এই খেলাটা নতুন। এই ধরনের খেলা কোত্থেকে মাথায় এলো জানি না।" তো বৌদিকে বললাম যে, "এই খেলা তোমরা আগে খেলেছো?" মানে ৩ নম্বর প্রশ্ন ছিল আমার। বলল, "না, একদমই না।" মানে কার মাথায় যে ১ম এসছিল, আমরা সবাই এগ্রি করলাম, সবাই মিলে খেললাম। কিন্তু কী ব্যাপারটা হয়েছিল আমরা কেউ কিছু বুঝে উঠতে পারিনি। এছাড়া আমি প্রশ্ন করেছিলাম যে ৪ নম্বর যে, "তুমি একদম শিওর যে তুমি দেখেছিলে চারিদিকে আলো আছে?" বৌদি বললেন, "একদম, আমি ১০০% নিশ্চিত যে আমি কিছুক্ষণ আগেও খেয়াল করেছি চারিদিকে পুরো দিনের বেলার মতো আলো। কিন্তু যেই আমার একটু চমকা ভাঙলো, মানে আমি দেখলাম যে দূর থেকে দুটো আলো আসছে, আমার কাকিমা এসে আমাকে ডাকলো, মানে বন্ধুর মা, তখন আমি মানে অবাক হয়ে গেলাম, চারিদিক গভীর অন্ধকার। মানে এত অন্ধকার, মানে আমরা কেউ খেয়াল করিনি। আমি প্রত্যেককে, আমার মনে আছে আজও। আমরা কেউ খেয়াল করিনি। আমরা প্রত্যেকে হতভম্ব হয়ে গেছিলাম যে একটু আগেও তো আলো দেখলাম এবং আমরা অবাক, প্রচুর অবাক। ৫ নম্বর প্রশ্ন করেছিলাম, "তোমরা কি খেলছিলে?" তো ওরা আমরা বৌদি বলেছিলেন যে, "আমরা ওই ঢিবির আশেপাশেই গোল, গোল ঘুরছিলাম। ওই ঢিবির পিছনে লোকাচ্ছিলাম। আমরা ভূত, ভূত খেলছিলাম।" আমার মনে আছে আমরা ভূত, ভূত খেলছিলাম। ওই ঢিবি থেকে একজন ভূত হয়ে বেরোচ্ছিল। ওই ঢিবির পিছনে একজন লুকিয়ে আছে। ও ভূত হয়ে বেরোচ্ছে, বেরিয়ে সবাইকে ভয় দেখাচ্ছে। যাকে ছুঁচ্ছে সে ভূত হয়ে যাচ্ছে এবং আমরা দৌড়াদৌড়ি করছি ঢিবির আশেপাশে। ৬ নম্বর প্রশ্ন করেছিলাম যে, "তোমরা মানে কেউ হাঁপিয়ে যাচ্ছিলে না? মানে অত দৌড়াদৌড়ি করছো, একজন ভূত হচ্ছে, সে যাকে ছুঁচ্ছে সবাই ভূত হয়ে যাচ্ছে। এরম করে, করে তোমরা হাঁপাচ্ছ না?" তো বৌদি বলল যে, "না, আমরা কেউ হাঁপাইনি, আমরা একটু জল খাইনি, আমরা ওখানেই গোল, গোল ঘুরেছি, খেলেছি।" আমি তখন বললাম, "তোমাদের তাহলে" ৭ নম্বর প্রশ্ন যে, "তোমরা তাহলে ওখানে খেলা কখন তোমাদের শেষ হয়েছে?" তো বৌদি বলল যে, "খেলা আমাদের শেষ হয়নি। মানে আমাদের খেলা শেষ হয়নি। মানে যখন আমাদের সবাইকে যে ভূত হচ্ছিল, সে যখন সবাইকে ছুঁয়ে ভূত করে দিচ্ছিল, তখন যে ১ম ভূত হয়েছে, মানে যাকে ১ম ছুঁয়েছে সে আবার ভূত হচ্ছে, সে আবার দৌড়াচ্ছে সবাইকে ছুঁয়ে ভূত করছে। মানে আমাদের খেলার কোনো রেস্ট নেই।" আমি শুনে অবাক। মানে আমি খুবই অবাক যে কী করে এতক্ষণ মানুষ খেলতে পারে? অত বাচ্চা না জল তেষ্টা পাচ্ছে না। কী করে তারা দৌড়াচ্ছিল আমার সত্যি জানা নেই। ৮ নম্বর প্রশ্ন আমি করেছিলাম যেটা,
সেটা হচ্ছে যে ওরা যে ওভাবে খেলছে, আমি মানে বৌদিকে বললাম যে তোমরা যে এই খেলাটা তোমরা যে খেলছো মানে ভূত হচ্ছ, তোমাদের মানে ভয় লাগছে না? তোমরা মানে ভয় পাওনি? বৌদি বলল যে না, আমরা কেউ এতটুকু ভয় পাইনি, কেউ আমরা এতটুকু হাঁপাইনি, অন্ধকার হয়ে গেছে আমরা দেখিনি। এবং লাস্ট প্রশ্ন করেছিলাম যে তোমার কাকিমা যেই ডাকলো অমনি তোমার চটকা ভাঙলো, মানে চমকে, মানে তুমি একটা ঘোরে ছিলে, তোমরা সবাই একটা ঘোরে ছিলে মনে করি আমি। তো না হলে কি হতো? তখন বৌদি বলল যে না হলে আমরা খেলেই যেতাম, আমাদের খেলা হয়তো থামতো না, এটাই হয়তো হতো। তো এই ভৌতিক খেলার এপিসোড আপনাদের কেমন লাগলো জানাবেন। আপনারা কোনো দিন এই ধরনের ভৌতিক খেলার ঘটনা এর আগে শুনেছেন কি না আমাকে জানাবেন। আমি শুনিনি, আমার কাছে এই ঘটনা একদম নতুন। মানে এই ধরনের খেলা, মানে এর প্রতিটা পরতই খুব রহস্যময়। মানে কোথা থেকে এই ধরনের খেলার বুদ্ধি এলো? কী করে ওরা একভাবে অতক্ষণ খেললো? কীভাবে ওরা একটু আগেও দেখলো দিন, কিন্তু একটু পরে দেখলো সন্ধ্যে 7:30 বেজে গেছে? মানে আমার জানা নেই। এরপরেও ওরা ওই মাঠেই খেলেছে, তবে ওই খেলা আর কোনোদিন খেলেনি। তো এই ছিল ঘটনা। আসছি খুব তাড়াতাড়ি পরবর্তী গল্প নিয়ে। পরের সপ্তাহে অবশ্যই একটা গল্প বলবো, কোনো ঘটনা না। পরের সপ্তাহে একটা সুন্দর গল্প বলবো আপনাদের, ভূতের, ভয় পাবেন অবশ্যই। আসছি খুব তাড়াতাড়ি। নমস্কার, সকলে ভালো থাকবেন। ভয় এখানে এসেছে। ভয় পেতে গেলে এখানে আসতেই হবে। নমস্কার।